ঘুম থেকে উঠে দেখি ফ্রুটের বাস্কেট খালি, বাসায় কোনো ফল নাই। বাইরে চাইয়া দেখলাম যে দিনটা খুবই সুন্দর, তাই আপনাদের ভাবিকে সাথে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিছু ফ্রুট শপিং করার জন্য। কিছু ফল ফ্রুট নিয়ে আসবো, কিছু শাক সবজি নিয়ে আসবো। আর ভাবলাম যেহেতু ফোন সাথেই আছে, তাই একটু রাস্তাঘাটে একটু রেকর্ড করে নেই, আপনাদের সাথে শেয়ার করে নিব এবং কীভাবে শপিং করি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব, সবাই মিলে একসাথে দেখবো। তাই তো চলে হাঁটি হাঁটি চলে যাচ্ছি। আসলে কিন্তু দিনটা খুবই সুন্দর, রাস্তাটা খুবই ভালো পরিষ্কার, তাই ভাবলাম একসাথে হাঁটি হাঁটি যাই। নয়তো এখান থেকে একটা বাস নিয়ে যাওয়া যাইতো, তেমন দূরই না, প্রায় 10-12 মিনিট হাঁটলেই যাওয়া যায়। তো ভাবলাম যেহেতু দিনটা সুন্দর আছে, একসাথে চলে যাই আপনার ভাবির সাথে, দুজন গল্প করে করে ভিডিও করে করে চলে যাব। তাই হাঁটতেছি, যাচ্ছি তো শাক সবজি আর ফল ফ্রুট কেনার জন্য, কিন্তু আপনাদের ভাবি যাতে আল্লাহ জানে কি কপালে আছে ভাই, দেখা যাক কি হোক। কারণ এটা আমার সাথে সব সময় যখনই অল্প কিছু কিনতে যাই, আপনাদের ভাবির সাথে থাকলে আল্লাহর রহমতে শপিং আর তখন আর শাক সবজি ছোট্ট কিছু শপিং থাকে না, অনেক বড় শপিং হয়ে যায়। দেখি আজ কি কপালে আছে, যাই হোক দেখা যাক কি হয়। এই জায়গা দিয়ে কিন্তু অনেকবার গেছি, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট বাসটার আছে, কখনো লক্ষ্য করে নেই। আজকে কিন্তু দেখলাম, যেহেতু বাসটার দেখেছি, তাহলে তো শাহরুখ খানের মতো একটা পোজ দিতেই হয়। প্রায় চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, সেই শাক সবজি নেওয়ার জায়গায়, একটু মার্কেটের সামনে আছে। কিন্তু এই দেখেন, এইখানে আজকে তো দিন সুন্দর, তো সবাই বৈশা বারে বৈশা সবাই মদ পান করতেছে, তারা তাদের মতো এনজয় করতেছে। কিন্তু আমরা যাব একটু শাক সবজি কেনার জন্য। যাই হোক, এই দোকান দেখে আপনাদের বাবির মনে হয়ে গেছে মেয়ের জন্য একটা সুইমিং হাট নিতে হবে, মানে সাঁতার কাটার জন্য এক ধরনের একটা টুপি পরতে হয় সাঁতার কাটতে হলে। তো সেই সাঁতার কাটার টুপি এখন কিনে নেবো এই দোকান থেকে, তারপরে শাক সবজি নেব। এইখানে হয় কি, 1 পাউন্ড দিয়ে একটা ট্রলি নিতে হয়, যে শপিং করে যেগুলো রাখবো বাস্কেটের মতো এই ট্রলিটা নিতে হয়। তো একটা লোক এই পাউন্ড দিয়ে ট্রলি নিছিল, তো ট্রলিটা ফেরত দিলে আবার আপনার 1 পাউন্ড ফেরত দিয়ে দেয় সেই মেশিনটা। তো লোকটাকে বললাম, তুমি এক কাজ করো, আমার কাছ থেকে 1 পাউন্ড নিয়ে নেও আর তোমার ট্রলিটা আমাকে দিয়ে দাও। সে আমাকে তার ট্রলি দিয়ে দিল, সে 1 পাউন্ড নিয়ে নিল। আমি যখন আবার এই ট্রলিটা ফেরত দিয়ে দিব, তখন আমাকে আবার সেই মেশিন 1 পাউন্ড ফেরত দিয়ে দিবে। তো যাই হোক, চলে আসলাম, দেখি কিছু ফল ফ্রুট নিব। প্লাম আমার খুবই পছন্দ, কাদের কাদের প্লাম পছন্দ কমেন্টে জানাবেন। প্লাম আমার খুব ভালো লাগে। এই প্লামের সাথে দেখি আর কি নিব, এখানে কিছু কিছু গ্রেপ নিতে হবে, তো দেখা যাক। যাই হোক, এই ফ্রুট নিতে আসলে কিন্তু আরেকটা যন্ত্রণা আমার, এক একজন এক একটা ফ্রুট ভালোবাসে। আমার ছেলে ব্যানানা ভালোবাসে, মেয়ে অরেঞ্জ ভালোবাসে, আমার প্লাম প্রিয়, আপনাদের ভাবি আঙ্গুর ভালোবাসে, আঙ্গুর আমারও ভালো লাগে। তো মানে এক ধরনের ফ্রুট নেওয়া যায় না, সবার জন্য নিতে হয়। তো কারোর জন্য ব্যানানা মানে কলা, কারোর জন্য প্লাম, কারোর জন্য আঙ্গুর, কারোর জন্য এই প্লাম। যাই হোক, এখন লেবু নিতে আসছি। এগুলা লেবু মানে এক প্যাকেটের ভিতরে 4-5টা থাকে, তো আমি দেখতেছিলাম মানে কোন প্যাকেটটা ভালো, হাত দিতে সব কিছু বইরা গেছে। এখন আমি কি করব? যাই হোক, একটা একটা করে আবার কিন্তু আমি সুন্দর করে তুলে রেখেছি এইখানে, তারপর আবার পরে গেছিলো ওইগুলা, ভিডিওতে উঠেও গেছে এইটা। যাই হোক, শুরু হয়ে গেছে আপনাদের ভাবির
শাক সবজি থেকে এখন চলে আসছে শসা নিতে হবে, আপনার লাল পেঁয়াজ নিতে হবে, টমেটো নিতে হবে, এই শুরু হয়ে গেছে। আমি জানতাম এটা, আগ থেকেই আমার জানা ছিল যে এটা শাক সবজির এই মানে শপিং হবে না, তাই আমি অনেক বড় একটা ট্রলি নিয়ে আসছি। আমি জানতাম যে এই শাক সবজিতেই থাকবো না। আমাদের কিন্তু প্ল্যান ছিল যে কিছু দুই একটা শাক সবজি নিব, আর মানে নিব আর কি, কিছু ফল ফ্রুট নিব, এগুলো নিয়ে চলে আসবো, তাই হাটিয়ে চলে আসছি। কিন্তু যখন আমি দেখছি যে না আপনার হাঁটতে মানে আসতে সময় হাঁটতে হাঁটতে কথা হয়েছে আপনাদের ভাবি, সেই হাঁটা অবস্থায় মানে অনেক বড় একটা লিস্ট তৈরি হয়ে গিয়েছিল, মানে পাতাকপি ফুলকপি সব কিছু মানে লিস্ট তৈরি হয়ে গেছিলো মানে হাঁটার মধ্যেই। তাই তো ঢোকার আগেই বড় একটা ট্রলি নিয়ে আসছি, যে আমি জানি বহুত বড় একটা বাস হবে আজকে আমার জন্য। তো আস্তে আস্তে সব কিছু নিয়ে যাচ্ছি, কিছু এই এই পাতাকপি ফুলকপি যাই হোক যেটা বলেন, পাতাকপি আর কি, পাতাকপি তো বলি না অন্য কিছু বলে, এই ক্যাপসিকাম যে লাল মরিচ সেইটা বড় বড় এগুলো কি, বিভিন্ন জিনিস নিব। এইখানে মজার ব্যাপার হয়েছে, ঘরেগুলো রেকর্ড করতেছিল, মানে যেই জিনিসটা আমি নেই কিছু মাশরুম নিব, যেইটা নেই সমান জিনিসই কিন্তু আপনাদের ভাবি নেই, তো যেইটা আমি চয়েস করি, যেইটা আমি ফিক্স করি না 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 এইটা ভালো না, ওই প্যাকেট নাও, না 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 এই প্যাকেট না। তো আমি এখন কী করি, নেওয়ার আগেই আপনাদের ভাবিকে জিজ্ঞেস করি আমি কোন প্যাকেট নিব, কারণ আমি জানি যেই প্যাকেট আমি হাত দিয়ে নিব মানে রাখার সাথে সাথেই বলবো না এইটা ভালো না, ওইটা চেঞ্জ করে নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। তাই এখন আমি কি করি, নেওয়ার আগে ওকে জিজ্ঞেস করি কোনটা নেবো বলো, এই দেখো দেখাই জিজ্ঞেস করে আমি বসতেছি এই ট্রলির মধ্যে। কিছু স্ন্যাক নিব, এই চানাচুর মানাচুর এগুলো ভালো লাগে, মাঝে মধ্যে মুভি দেখি বৈশা ইন্ডিয়ান মুভি ইংলিশ মুভি বিভিন্ন মুভি দেখি, তখন কিন্তু চানাচুর এই মটরশুঁটি এইগুলো ভালো লাগে, ঝালমুড়ি এইগুলা মানে তৈরি করলে ভাল লাগে বৈশা একটু নিবুজ করতে। তো এগুলো আমার প্রিয়, এই চানাচুর মানাচুর এইগুলো ভাল লাগে, কিছু নিয়ে নেই। তো আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে আমাদের, সাথেই থাকেন, আমরা দেখি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক নিতে হয়। আচ্ছা এই একটা জিনিস আপনাদের এইটা আচ্ছা এইটা অনেক হাস্যকর, এইটার সাথে কিন্তু অনেক কিছু হয়েছে এখন আমাদের, তো এটা বলবো না তাই নিয়ে নিলাম এটা, কিন্তু আমি জানি আপনাদের ভাবে এটা খাবে না বাসায় গেলে। মানে আমি ব্যাপারটা হয়েছে কি, এইটা একটা ম্যাঙ্গো ফালুদার একটা ড্রিঙ্ক, আমি মানে প্রতিবার নিয়ে আসি, হ্যাঁ যতবার আমি নিয়ে আসি বলে এইটা কে খায়, এটা ভাল লাগে না। এবার নিজে দেখে বলে ওয়াও ওই ড্রিঙ্কটা দেখতে এত সুন্দর, এইটা আমি নিব। তো আমি বললাম যে দেখো এইটা যে তুমি নিবা, এইটা তো আমি প্রতিবার নিয়ে আসলে তো তুমি করে এটা ফেলে দাও, বিনের মধ্যে ফেলে দাও, ভাল লাগে না। বলে না এটা তো কখনো জীবনেই খাই নাই, দেখেই নাই, বাট চিন্তা করো রে ভাই। যাই হোক, শাক সবজির শপিং থেকে এখন আল্লাহ রহমতে সব কিছু, দাঁত টুথপেস্ট টুথব্রাশ ওয়াশিং পাউডার সব কিছুই নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে পুরো খরচই হয়ে যাচ্ছে। আসছিলাম তো এগুলো তো হাইটা নিয়ে যেতে হবে না, মনে হয় ট্যাক্সি নিতে হবে, দেখা যাক আর কি আছে, সব কিছু নিয়ে আসছে। মানে এখানে হয়েছে কি, এক একটা গল্লিতে মানে এক একটা আয়েলে এক এক ধরনের জিনিস আছে, যেমন আপনার খাবার আছে, স্ন্যাক্স আছে, শাকসবজি আছে। তো এখন হয়েছে কি, মানে যেই গল্লিতেই যাই সেই গল্লিতেই মানে প্রয়োজনীয় জিনিস, যেই গল্লিতেই যাই সেই গল্লিতেই প্রয়োজনীয়, মানে এখন কোনো গল্লি আর মিস করা যাচ্ছে না, মানে যেই গল্লির সামন দিয়ে যাচ্ছি সেই গল্লিতেই কিছু না কিছু প্রয়োজনীয় রয়ে গেছে নেওয়ার জন্য, নিতে আল্লাহর রহমতে। যাই হোক এখন ট্রলিটাই ভরে যাচ্ছে ভাই। তো সাথেই থাকেন বন্ধুরা, মানে এই শাক সবজির এই খরচ, শপিংটার শাক সবজির খরচ রয় না, এইটা এখন পুরো একটা মানে শপিংয়ে পরিণত হয়ে যাচ্ছে। সব কিছু আপনার বিস্কুট যা আছে সব কিছু নিতে হচ্ছে। আর এইটা তো ধারাবাহিকভাবে হচ্ছে আমার সাথে, মানে যেইটাই আমি নেই, না এটা না বদলায়, ওই প্যাকেট নাও, এই প্যাকেট নাও, এখন দেখো ডিম দিচ্ছি দেখায় নিতেছি। মানে কী বলবো আপনাদের কি। যাই হোক, কিছু বুঝছেন আপনারা, না বুঝলে আমি বুঝাইয়া বলতেছি। বউ যদি বলে যে শাক সবজির জন্য চলো শপিং করতে যাই, বুঝে নিও রে ভাই, এটা কোনো শাক সবজির শপিং নয় রে ভাই, বহুত বড় শপিং, যা প্রয়োজনীয় আছে সব নিয়ে আসবে ভাই। এর চেয়ে ভালো নিজে একা যাও, ফোন কইরা জিজ্ঞেস করো কী লাগবে না লাগবে, সাথে নিয়ে গেলে আমার মতো বিপদে পড়বা।
যাই হোক যা নেবার তো নিয়ে নিছি ট্রলি ভরে এখন মানে এই স্ক্যানিং করব একটা একটা করে প্রোডাক্টগুলো স্ক্যান করব তারপর এটা সেলফ সার্ভিস মানে নিজে নিজে প্যাকিং করব নিজে নিজে টাকা দিব নিজে নিজে ব্যাগে ঢুকাবো নিজে নিজে বাইর হয়ে যাব যাই হোক মানে যা তো ট্রলিতে অনেকগুলো মাল রয়ে গেছে তো এইগুলো মানে একটা একটা করে সব কিছু স্ক্যান করতে হবে একটা একটা করে আর স্ক্যান করার পর এই জায়গাতে রাখতে হয় রাখলে হয় কি মানে সবগুলো জিনিসের একটা ওজন আছে আর ওজন অনুযায়ী এই মেশিনটা বুঝতে পারে যে আমার কতটুকু মাল আছে বা না আছে যাই হোক কোনো একটা সিস্টেম আছে এইটা এইরকমই এটা কাজ করে যাই হোক শেষ সব প্যাকেজিং করা হয়ে গেছে বাইরে চলে আসছি আস্তে আস্তে কার পার্কে চলে যাব বাসটা মোটামুটি বড় ছিল তো এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করব ট্যাক্সি চলে আসছে তো ট্যাক্সিতে মালগুলো ঢোকাবো বাসায় চলে যাব হ্যাঁ আর এই তো সবজি কিনতে গিয়ে আল্লাহ রহমতে অনেক সবজি নিয়ে আসা হয়ে গেছে যাই হোক আমার ফলগুলো তো ফাইনালি চলে আসছে